নববারাকপুর আধুনিক ও উন্নত মানের হাসপাতাল রূপে আত্মপ্রকাশ করল ডাক্তার বি.সি. রায়ের সাধারণ হাসপাতাল ও মাতৃসদন। আর এর মধ্যে দিয়ে অবশেষে বাস্তব রূপ পেল নববারাকপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এদিন নতুন রূপে চালু হলো হাসপাতালের উন্নততর পরিষেবা। আধুনিক চিকিৎসা, উন্নত পরিকাঠামো নিয়ে হাসপাতালটি এবার থেকে হয়ে উঠল উত্তর 24 পরগনা জেলার পাশাপাশি নববারাকপুর মধ্যমগ্রাম বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের এক অন্যতম ঠিকানা। 24 ঘন্টা জরুরি পরিষেবা সহ আইসিসিইউ, এইচডিইউ, ফেকো মেশিনে স্বল্প খরচে চক্ষু অপারেশন, বার্ন ও এইচআইভি ইউনিট, পেসমেকার প্রতিস্থাপন ব্যবস্থা, নিউরোসার্জন, অস্থি প্রতিস্থাপন, কাউন্সেলিং, শীততাপ নিয়ন্ত্রিত পুরুষ মহিলা কেবিন, উন্নত মানের ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার আল্ট্রাসোনোগ্রাফি। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে পুরো হাসপাতালে একগুচ্ছ নতুন অত্যাধুনিক ও উন্নত মানের পরিষেবার শুভ উদ্বোধন করেন বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সভাপতিত্ব করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। পৌরসভা ছিল কোনো পুরসভার হাসপাতালে নেই বার্ন ইউনিট। নববারাকপুর পুর হাসপাতালে চালু হলো বার্ন ইউনিট। আগামী 1 বছরের মধ্যে চালু হবে নতুন হাসপাতাল ভবন, সিটি স্ক্যান, ক্যাথ ল্যাব, ডায়ালিসিস, লাইফ সেভিং অ্যাম্বুলেন্স। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রথীন ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বারাকপুর মহকুমা শাসক সমীর বারিক, জেলা অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাসপাতালের তরফে কি জানানো হয়েছে শোনাবো। মধ্যমগ্রামের পৌরপ্রধান নিমাই ঘোষ আর এই পৌরসভার যারা পৌর প্রতিনিধিরা আছে, এই পৌর অঞ্চলে যে সমস্ত ডাক্তারবাবুরা আছে এবং এই পৌর অঞ্চলের যে নাগরিকরা আছে, তাদের সবাইকে আজকে আমাদের নববারাকপুরের চেয়ারম্যান প্রবীর সাহা ডেকেছে। এটার কারণটা একটাই, দেখুন সব মানুষের উপস্থিতিতে যখন কোনো কাজ করা হয় যেটা মানুষের কাজে লাগে, কারণ একটা ধরুন ইমার্জেন্সির জন্য ফার্স্ট কেয়ার ইমার্জেন্সি আমাদের যদি পুরসভাগুলোতে থাকে, তাহলে আমাদের পক্ষে এটা করা প্রথম অবস্থায় একটা মানুষকে রিলিফ দেওয়ার একটা চেষ্টা করে। এবং আমি দেখলাম এখানে বহু মানুষ নিজেরা অর্থনৈতিক সাহায্য করেছে। এটা আমার নিউ বারাকপুর, আমার ভালোবাসা, এইটা থেকেই মনে হয় তারা উৎপ্রেরণা পেয়েছে। স্বর্গীয় হরিপদ বিশ্বাস এই পৌরসভাকে তিনি স্থাপন করেছিলেন এবং তার আগে তিনি নববারাকপুর পৌরসভা হাসপাতালও তৈরি করেছিলেন। আজ পৌরসভা হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করলো, অর্থাৎ 60 বছরে পা দিল। আর 2022 নির্বাচনের প্রাক্কালে আমাদের যে পৌর নির্বাচন হয়েছিল তার প্রাক্কালে আমাদের মঞ্চে বসে আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন দমদম উত্তর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক, রাজ্যের অর্থমন্ত্রী। এই মঞ্চে বসে আছেন আমাদের কৃষি মন্ত্রী সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায়, আছেন রাজ্যের খাদ্যমন্ত্রী সম্মানীয় রথীন ঘোষ উপস্থিত। এর থেকে ভালো সংজ্ঞা হয় না। একটা মোটামুটি বই আছে, কিন্তু একটা লাইনে সব কিছু বলে, কিন্তু তার প্রকৃতপক্ষে বাস্তবায়নটা যিনি করলেন খুব ভালো করে। এতদিন মানুষ অফিসে, এখানে এসডিও সাহেব বসে আছেন, রোজ কত লোক যায় একটা সার্টিফিকেটের জন্য, একটা কাজের জন্য। আমাদের মুখ্যমন্ত্রী সেই গণতন্ত্রের বাস্তবায়নটা করলেন, বললেন সরকারের দরজায় কি করা নাড়তে হবে না, সরকার এখন মানুষের দরজায় করা নাড়বে, দুয়ারে সরকার। আর সেটাকে আরো ভালো করে রূপায়ণ করার জন্য বলছেন আপনার পাড়ায় সমাধান। এবং সবচেয়ে করেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং গ্রামে গ্রামে, অর্থাৎ ডিস্ট্রিক্টে। এই যে 3টে পর্যায়ে, এই 3টে পর্যায়ে ভারতবর্ষে কোথাও হয় না, এই 3টে পর্যায়ে পৃথিবীতে কোথাও হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কাছে।